বাইরের দিকে তাকায় আছি আর ভাবতেছি যে আজকের আকাশটা এত সুন্দর কেন। দেখেন না, ক্যামেরার সামনে আকাশটা একদম ফুইটা রইছে। তো যাই কথা সেই কাজ, একটুও দেরি করলাম না, মোবাইলটা পকেটে বাইর কইরা সাথে সাথে ভিডিও করা শুরু করলাম। যে আমি একলা একলা দেখবো কেন, আমার ফ্যান ফলোয়ার যারা আছে সবাই নিয়ে একটু এই আকাশের সৌন্দর্যটা দেখি। দেখেন ক্যামেরার সামনে কিরকম আকাশটা যেমন ফুইটা রয়েছে, কত সুন্দর লাগতেছে আজকের আকাশটা। প্রতিদিন কিন্তু আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কিন্তু এইরকম সৌন্দর্য আকাশের মধ্যে কখনোই দেখি না। এরকম ভাবে মানে মেঘগুলা দেখেন একদম যেমন চাইয়া রয়েছে, হ্যাঁ কত সুন্দর লাগতেছে, যেমন হ্যাঁ রং তুলি দিয়ে কেউ আর্ট কইরা রাখছে আকাশের মধ্যে, এরকম দেখা যাইতেছে। তো যাই হোক, আকাশের কথা কইতে কইতে সকালবেলার একটা ঘটনা মনে পড়ে গেছে, তো শেয়ার করে লাই আপনাকে লগে। কি কইন, হ্যাঁ সকালে ঘুমের তো উঠটা যখন মোবাইলটা হাতে নিছি, হাতে নিয়ে ডাইরেক্ট ঢুকছি ইনবক্সে, যাই দেখি একটা মেসেজ। মেসেজটা আইছে কই থেকে, আপনার নীল আকাশ, নীল না আকাশ নামের একটা আইডি থেকে মেসেজটা আসছে। তো ভাবছি যে এটা হয়তো কোনো কত মানুষই তো মেসেজ দেয়, তো কেউ দিতেই পারে, এটা স্বাভাবিক, মেসেজ তো অনেকেই দেয়। তো ইনবক্স তেমন ভাবে চেক করি না, সকালবেলা ঘুমিতে উঠাই হাতে মোবাইল নিয়ে তো আপনার ইনবক্সে ঢুকছি, ঢুইকা দেখি এই অবস্থা, মেসেজ দিয়ে রাখছে। অনেকেই মেসেজ দিছে, তার মধ্যে নীল আকাশ দেখে মানে ওই ওই নামটা একটু সুন্দর, তো মনে করেন যে এইটার প্রতি নেশাটা একটু বেশি গেছে গা। তো যাই হোক, মেসেজটা ওপেন করলাম, মেসেজটা ওপেন করে দেখি কি লম্বা করে একটা সালাম দিছে, সালাম দিয়ে লিখছে, চাচা আপনার লগে আমি বহুদিন যাবত যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু যোগাযোগ করতে পারতেছি না। আমি আপনার একের পর এক মেসেজ কইরা যাইতাছি, কিন্তু আপনি মেসেজ গুলা দেখেনি না। তো মনে মনে ভাবলাম, হাই রে চাইলাম কি আর হইলো কি, ভাবছিলাম যে অন্য কিছু হইব মনে হয়। এটা আবার কোন কালের বাতিজা। যাই হোক, ওনার মনের দুঃখের কষ্টের কথাগুলো একটু শুনলাম মনোযোগ দিয়া। শোনার পরে ওনারে আশ্বাস দিলাম, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। তো এদিক দিয়া যাইতে যাইতে মোটামুটি দেখেন বাড়ির কাছাকাছি কিন্তু চলে আসছি। ঠিক আছে, এই একটু সামনে গেলেই কিন্তু আমার বাসা। যাই হোক, বাসাটা আপনি করে দেখামো, সাথেই থাকেন। তো চিন্তা করছি বাসায় যাই আজকে আর ফাঁক শাক করবো না। ওই সুয়েল ভাই দেশের আইছে, আসার সময় হ্যাঁ কি করছে, মাসকালার ডাল নিয়ে আইছে। তো মাসকালার ডালের না হ্যাঁ তুই ফাঁক করছে, ফাঁক কইরা অর্ধেক দিছে আমারে, হাতে রাখছে অর্ধেক। হ্যাঁ অর্ধেক রাখছে। এখন এই রুটি নিয়ে যাবো, পরোটা, পরোটা নিয়ে আপনার এই মাসকালার ডাল দিয়ে ভিজায় ভিজায় খামু। ঠিক আছে না, মাসকালাইয়ের ডাল আবার আমার খুব ফেভারিট, আমি খুব পছন্দ করি, বুঝছেন নি। ছোটবেলায় দেখতাম আঙ্গুর জেডায় কেলাই ফেলাইতো, কেলাই ফেলাইলে যখন বড় হইতো বাতি হইতো কেলাই গুলা, তখন মনে করেন উড়াই নিয়ে আইতো, উড়াই আইনা উড়ানের মধ্যে আপনি বড় করে স্তূপ দিত। তো স্তূপের মধ্যে আমরা যাইয়া মনে করেন লাফায় লাফায় পড়তাম, লাড়ি দিয়া বাইরে আইতাম, জ্বর জ্বরায় মাসকালাই পড়তো। হ্যাঁ খুব ভালো লাগতো, কিন্তু এই বিষয়গুলো খুব ভালো লাগতো, এখন আর এগুলো দেখা যায় না। হ্যাঁ তবে ছোটবেলার কথাগুলো মনে পড়লে খুবই ভালো লাগে। তো ওই যে সামনে দেখেন মাটির স্তূপ আছে অনেক বড় একটা, তো প্রায়ই কিন্তু যখন শুক্রবারে ছুটি থাকে, শনিবারে ছুটি থাকে, আমি কিন্তু মাঝে মধ্যে আইসাই এখানে বসে থাকি। বসে থাকলে খুব ভালো লাগে, বসে বসে ওই যে সামনের আকাশের এই দৃশ্যগুলো দেখি, অনেক ভালো লাগে। তো ছুটির দিনে আমি কিন্তু এমনিতে অন্য কোনো দিকে যাই না, বাসাতেই থাকি, বাসাতেই একটু সময় দেই, এমনি বাইরে কোথাও যাই না। বাড়িতে থাকলে তো মনে করেন বাজারে ঘাটে এদিকে সেদিকে কত দিকে যাইতাম, কিন্তু এন বিদেশের বাড়ি, এটা কই যাবো, এখানে তো কোনো আত্মীয় স্বজনও নাই যে একটা আত্মীয়র বাড়িতে যাই বা একটু এদিক সেদিক যাই ঘোরাঘুরি করি। এমনিতে মানুষ আছে, আবার অনেকেই আছে যে পার্কে যাইয়া ঘোরাঘুরি করে এইখানে সেইখানে, হ্যাঁ ঘোরাঘুরি করে, কিন্তু এই ঘোরাঘুরি করার অভ্যাসটা আবার আমার নাই। আমি মানে ছুটি থাকলেও বাসা থেকে বাইরে যাই না। বাইরে যাইলে কই যাবো, আগে তো মনে করেন বাইরে অন্য জায়গায় যখন থাকতাম, রিয়াদে থাকতাম, তখন বাইরে যেয়ে কাজ করতাম, এখানে সেখানে যাইতাম। ছুটির দিনে সারাদিনই মনে করেন সৌদি বাসায় যাইতাম, সৌদি বাসায় যাইয়া কাজ টাজ করতাম। এখন তো আর মনে করেন যে এখানে কেউ নাই, বা এখানে বাইরেও যাই না, কাজও করি না। তো বাসায় থাকি বেশিরভাগ সময়। বাসা আর অফিস এটাই হয়েছে আমার মনে করেন যে ঠিকানা। এর বাইরে বেশি সময়ও দিই না, ঘোরাঘুরিও করি না। এই যে দেখেন একটা এটিএম বুথ দেখা যাইতেছে, এখানে আসি মাঝে মধ্যে এসে টাকা উঠাই। এই যে একটা ভাই দেখেন টাকা উঠাইতেছে, এখানে আসি মাঝে মাঝে আমি টাকা উঠানোর জন্য। আমার বাসা থেকে সামনে, এই যে সামনে বিল্ডিং দেখা যাইতেছে, একটু সামনেই দেখেন আমার বাসা। ঠিক আছে, তো বলছিলাম মনে করে বাসা দেখামো, ওই যে দেখেন চলে আইছি প্রায় কাছাকাছি, বাসার কাছাকাছি চলে আইছি। আমার বাসার সামনে কিন্তু আবার একটা সুন্দর খাল আছে। হ্যাঁ এই খালের মধ্যে মনে করেন যে অনেক মাছ, এই বড় মাছ নাই কিন্তু, আবার এগুলো সব ছোট ছোট মাছ, গুড়া মাছ, আমরা যেটা বলি গুড়া মাছ, ছোট ছোট মাছ। হ্যাঁ তো মাঝে মধ্যে ভাবি নাইমা নাইমা এই মাছগুলো ধরবো। এই যে এই খালটা দেখেন এইখানে, এই খালটার মধ্যেই মাঝে মধ্যে ভাবি যে নাইমা নাইমা মাছগুলো ধরবো, কিন্তু সাহসে দেয় না। সাহসে দেয় না কারণ হইলো মনে করেন যে পুলিশ টুলিশ আবার ঝামেলা, দেখলে যদি কিছু কয়। দেখেন এই খালের চারপাশ দা কত সুন্দর লাইটিং করা, দেখছেন নি? এই যে এই লাইটিং গুলো আছে না,
হ্যাঁ, প্রায়ই কিন্তু আমি রাত্রের বেলা এই লাইটিং এর নিচে এসে বসে থাকি। 12টা, 1টা, 2টা, 3টা বাজে এসে বসে থাকি। যখন মনে করেন ঘুমে না ধরে তখন এসে এই লেকের পাড়ে বসে থাকি, খালের পাড়ে বসে থাকি। তো এতক্ষণ অনেক কথাই বললাম, বাসার কাছাকাছি চলে আসছি। আর বেশি কথা বলবো না। তো আমি আবার ভয়েস দিতে পারি না, তারপরেও মাঝে মধ্যে ভয়েস ভিডিও বানাই। ভয়েস আমার তেমন সুন্দর না কিন্তু। হ্যাঁ, সেই জন্য ভয়েস ভিডিও বানাইতে চাই না।